হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে ওজোন স্তর। তো এই ওজোন স্তরটা বায়ুমণ্ডলের কোথায় লক্ষ্য করা যায় সেটা আমরা জেনে নেব। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ যেটাকে শান্তমণ্ডল বলি, সেই স্তরে, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত যার বিস্তার, সেই স্তরে এই ওজোন গ্যাস লক্ষ্য করা যায়, অর্থাৎ ওজোন স্তর লক্ষ্য করা যায়। ওজোন গ্যাসের ঘনত্ব কত? ঠিক আছে, 450 ডিইউ অর্থাৎ ডাবসন ইউনিট। এই ডাবসন ইউনিটে কোনো ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়। ঠিক আছে, এবারে কি করব, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখে নেব। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? আমাদের পরিবেশে তো অক্সিজেন আছে, এই অক্সিজেন অণুটা অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে কি হলো, আমার ইউভি রশ্মির সাহায্যে, ঠিক আছে, অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। আবার বায়ুমণ্ডলে তো এমনি অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে, সেই অক্সিজেনের সঙ্গে এই অক্সিজেন পরমাণুটা অনুঘটকের উপস্থিতিতে যুক্ত হয়ে কি তৈরি করছে? আমাদের ওজোন গ্যাস তৈরি করছে। এভাবেই আমাদের পরিবেশে ওজোন স্তরের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ওজোন স্তরের ধ্বংস হচ্ছে কি করে, বা ধ্বংসের কারণ যদি আমি বলি, বিশেষ করে আমরা মানুষেরাই মনুষ্যসৃষ্ট কারণের মাধ্যমেই ওজোন গ্যাস ধ্বংস হচ্ছে, মূলত অতিরিক্ত বায়ু দূষণজনিত কারণে। ঠিক আছে, এবার কিছু গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, সেগুলো হচ্ছে সিএফসি, NO2 ইত্যাদি। ঠিক আছে, এবার ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় যদি ধ্বংস বেশি করে হয়ে যায় তাহলে ওজোন স্তর পাতলা হয়ে যাবে, যেটাই আমরা ওজোন হোল নামে পরিচিত। কি কি গ্যাস ওজোন হোল তৈরিতে ভূমিকা পালন করে? সেটা হচ্ছে NO অর্থাৎ নাইট্রাস অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি। এই গ্যাসগুলো কিভাবে হচ্ছে দেখো, পরিবেশে মিশছে। দ্রুতগামী বিমান জেট প্লেন থেকে নির্গত NOx দিয়েছি, তার মানে এখানে NOর কথাও বলা হচ্ছে এবং NO2 এর কথাও বলতে পারি আমি। এর সঙ্গে ওজোন গ্যাসের বিক্রিয়ায় O2 অণুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, বিক্রিয়াগুলো নিচে দেওয়া আছে, একবার দেখে নাও। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সিএফসি যৌগের সমূহের ভূমিকা। সিএফসি কীভাবে ওজোন স্তর ক্ষতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করে, যা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায়, ঠিক আছে, অক্সিজেন এবং ক্লোরিন মনোঅক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন ক্লোরিন মনোঅক্সাইড পুনরায় ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণু এবং সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। ঠিক আছে, কী করছে সিএফসি? ঠিক আছে, বা কিভাবে কাজ করছে দেখো, সিএফসি কী করছে, যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রেফ্রিজারেটর, ঠিক আছে, থেকে নির্গত হচ্ছে, সেই CFCl3 ইউভি রশ্মির সাহায্যে ভেঙে যাচ্ছে কিসে? সক্রিয় ক্লোরিনে। এই সক্রিয় ক্লোরিন আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? আবার সক্রিয় ক্লোরিন অণু এবং অক্সিজেন অণু তৈরি করছে। এভাবেই ঘটনাটা পর্যায়ক্রমে চলতে থাকে। এভাবেই, ঠিক আছে, ওজোন স্তর আস্তে আস্তে কী হতে থাকে? ক্ষয় হতে থাকে। ওজোন স্তরে ধ্বংসের প্রভাব। ওজোন স্তর যদি ধ্বংস হয় তাহলে কি হবে? ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায়, ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে কী হবে? বাড়বে। এর ফলে মরু অঞ্চলে যে বরফ জমা আছে সেটা আস্তে আস্তে কী করবে? গলতে থাকবে। তার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। এবং ইউভি কী করবে? ইউভি ডাইরেক্ট কী করবে? ওজোন গ্যাস কী করছে? ইউভিকে তো আটকাচ্ছে। এই ইউভিটা কী করবে? ডাইরেক্ট আমাদের ভূপৃষ্ঠে এসে পড়বে। তারপরে আমাদের ত্বকের ক্যান্সারটা তৈরি হবে। এছাড়াও ইউভি কী করে? সামুদ্রিক প্ল্যাঙ্কটনকে ক্ষতিগ্রস্ত করে এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো প্রাণীর প্রজনন ক্ষমতাও হ্রাস পায়। আবার ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে কী হবে? উদ্ভিদের সালোক সংশ্লেষের হার এবং শস্য ফলনের হার হ্রাস পাবে। থ্যাংক ইউ।